দর্শক, অষ্টমী পূজার বিষয়ে আরো জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, পূজার কি কি আনুষ্ঠানিকতা চলছে এখন এই মুহূর্তে আমাদেরকে জানাবেন, এবং সেখানে উপস্থিত ভক্তরা কি বলছেন? আপনাদের উৎসবগুলো যাতে আপনারা সুরজানা, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার অষ্টমী আজকের কিন্তু এই দিনে শক্তির আরাধনার দিন। এই দিনে দেবী দুর্গা কিন্তু মহিষাসুরকে বধ করে কিন্তু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, এবং কোনো ধরনের অশুভ শক্তি যদি পৃথিবীতে গ্রাস না করতে পারে সেই কিন্তু তার জন্য কিন্তু আজকে কিন্তু শক্তির আরাধনার দিন। দিনের অষ্টম তিথিতে হয়ে গিয়েছে অষ্টমী পূজা। মহাষষ্ঠী উপলক্ষে সন্ধি পূজা শুরু হয় সন্ধ্যা ৬টা ১৩ এবং শেষ হয় সন্ধ্যা ৭টা ১ মিনিটে। অষ্টমী শেষ, নবমী শুরু, এই সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় বলে এই পূজার নাম সন্ধি পূজা। অষ্টমী তিথির মহত্ব ঘিরে কিন্তু আজ ভক্তদের মধ্যে রয়েছে বিশেষ আবেগ। ভক্তরা দেবীর সামনে প্রার্থনায় মগ্ন। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ বা বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের সঙ্গে মণ্ডপ জুড়ে ভক্তি আর আনন্দের এক অনন্য আবহ তৈরি হয়েছে এই পূজা মণ্ডপগুলোতে। বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু পূজা মণ্ডপে এখন শুধু ভক্ত নয়, নানা বয়সী দর্শনার্থীরাও উপস্থিত চোখে পড়ছে। অষ্টমীর দিন হওয়ায় কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে ব্যাপক যে ভক্তরা রয়েছে তারা কিন্তু এসেছেন। এর আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মণ্ডপে এসেছিলেন, এবং তিনি সব মণ্ডপে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়োজিত রয়েছে তাদের কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। তো ঢাকেশ্বরী মণ্ডপ ছিল এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুজানা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।